আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাচেলার যখন কয়েকজন একটা বাসা ভাড়া নিয়ে ওঠে তখন তাদের দৈনন্দিন জীবন। তো কয়েকজন আমরা একটা বাসা ভাড়া নিলাম। সে বাসায় এমনিতে সব কিছুর দাম বেশি, তরকারির দাম বেশি, ভাড়া বেশি। তো চিন্তা করলাম যে আমরা বুয়া না নিয়ে নিজেরা রান্না করব। কারণ অনেক সময় বুয়া তাদের রান্নার অনেক সময় আসে না, অনেক সময় দেরিতে আসে, তো রান্না তেমন একটা ভালো হয় না। আবার দেখা যায় যে তাদের হাত টান আছে, এটা ওটা নিয়ে যায়, চুপ করে কিছু বলে না, মানে না বলেই নিয়ে যায়। যে দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা থেকে বলছি যে সব বই এক না, অনেক বই ভালো আছে, কিন্তু দেখা হলো যে আপনার 10টার মধ্যে একটা ভালো। এখন কাকে ভালো মনে করে নিয়ে আসবেন? যাকে ভালো মনে করে নিয়ে আসবেন সেই দেখি একই অবস্থা। বর্তমান মানুষ চেনা বড় দায়, কাকে বিশ্বাস করবেন? আচ্ছা, যাই হোক, সে প্রসঙ্গ বাদ। তো যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের মধ্যে যদি কেউ ব্যাচেলার থাকেন, তারাই আমার এই ভিডিওর মর্মটা বুঝতে পারবেন যে আসলে ম্যাচ জীবন অর্থাৎ কীরকম তাদের খাবার দাবার সব দিক দিয়ে তাদের পরিবেশটা কীরকম, শুধু তারাই আমার এই ভিডিওর মর্ম বুঝতে পারবেন। আর যারা অন্যান্য কেউ দেখছেন, আমি তাদেরকে ছোটো করছি না, তারাও জানে তাদের ব্যাচেল লাইফ তারাও পার করে যাচ্ছে এবং তারাও ওই বিষয়ে অভিজ্ঞ। দেখছো এবি কই আছিল শয়তান মরিস, মানে এর কলেজে ভয় আছে, লুকিয়ে ছিল। আমরা একটা রুটিন তৈরি করলাম যে প্রতিদিন একজনকে রান্না করবে, যেই দিন যে সময় দিতে পারবে সেই দিন রুটিনে তার নাম লেখা হবে। তা এটা হচ্ছে আমাদের রুটিন, শনিবার রবিবার সোমবার শুক্রবার পর্যন্ত। তা আজকে হচ্ছে রবিবার, না সরি শনিবার। আজকে হচ্ছে আমার রান্না। তা আজকে মসুর ডাল হবে, ডিম ভাজি হবে, আলুর ভর্তা। আজকের রেসিপি হচ্ছে এইটা। আমরা এ বাসায় 5 জন আছি। আমরা প্রতি মাসের 17 তারিখে বাজার করে থাকি। 5 জনে যদি 1000 করে দিই খাবারের জন্য, তাহলে আপনার 5000। এই 5000 আমরা প্রতি মাসের 17 তারিখে বাজার করি। 17 তারিখে বাজার করার কারণ হচ্ছে কি, অনেকের টাকা হয়তো বা 1 2 3 5 6 7 10 তারিখও হয় না। এই জন্য আমরা মাসের মাঝখানে নিছি যে 17 তারিখে সবাই তখন টাকা থাকে। আর মোট টাকা 4000 বা যেটাই হোক, 1000 করে না হলেও 5000 4000 এইরকম টাকার একটা অঙ্ক নিয়ে আমরা বাজার করতে যাই। তারপরে মোটা অঙ্কে অর্থাৎ পাইকারি রেটে যেসব জিনিস পাওয়া যায়, খুচরা বাজার যদি করে খাই তাহলে আমাদের খরচাটা অনেক পড়ে। এই কারণে আমরা বড় বাজারে গিয়ে একদম সব পাল্লা ধরে নিয়ে আসি। যেগুলো পচনশীল সেগুলো কম নিয়ে আসি, আর যেগুলো নষ্ট হয় না, মশলা তেল তারপরে আলু সবজি তো আনি রাখা সম্ভব না, সবজি প্রতিদিন আর কি আমরা কিনতে হয়। অর্থাৎ যেগুলো 1 মাস থাকবে সেইগুলো আমরা মোটামুটি আনি রাখি দিই। তো যাই হোক, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।